শেখ হাসিনা তার নামটা নিতেও আমাদের খুবই বাধে যে আওয়ামী লীগ যাতে ফিরে না আসে, যত দ্রুত সম্ভব বিচারের ব্যবস্থা করা। শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে তো আসলে ফিল করার কিছু নাই। শেখ হাসিনার বিচার হবে, এখানে তো আসলে আমাদের কোনো ফিলিংস নাই, আছে ঘৃণা, ক্ষোভ। হ্যাঁ, এই যে এত মানুষের জেনোসাইড হয়েছে, এত জুডিশিয়াল কিলিং সহ শুরু করে এত জেনোসাইডগুলো যে হয়েছে, এর জন্য তো শেখ হাসিনার বিচার হওয়া এটা নিয়ে ফিল করার কিছু নেই। এতে আছে আমাদের ক্ষোভ। শেখ হাসিনার বিচার হবে এবং সে পৃথিবীর যে পর্যায়ে যায় পালাক না কেন, তার বিচার হতেই হবে। এজ এ সিটিজেন আমি চাই যে ন্যায় বিচারটা হোক। হ্যাঁ, তিনি যে অপকর্মগুলো করেছে, যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, যতগুলো দেশকে হচ্ছে খোকলা করে দিয়েছে আর কি, অনেকটা ক্যান্সারের পেশেন্টের মতো, যে আমাদের স্কিন চকচকে আছে কিন্তু ভিতরে কিছু নাই। হ্যাঁ, এখন আমি চাই যে ন্যায় বিচারটা হোক, মানে তাকে বেশিও শাস্তি দেওয়ার দরকার নেই, কমও দেওয়ার দরকার নেই, জুডিশিয়ারি অনুযায়ী যে বিচারটা হওয়া দরকার সেটাই হোক। আর পাশাপাশি হচ্ছে যে আপনারা যেটা দেখছেন এখানে হচ্ছে এরকম হবে যে কালকে যাত্রাবাড়িতে হয়তো একটা ঝটিকা মিছিল হয়ে যাবে, তারপর আমরা কাউকে পাবো না, শেষে হচ্ছে কলাগাছ পিঠে আমাদের হলে ফিরে যেতে হবে, কাইন্ড অফ এরকম। এই জন্য আর কি একটা উন্মাদনা, কালকে একটা বিচার হবে, আমরা আশা করছি যে বিচার বিভাগ তাদের সঠিক দায়িত্বটা পালন করবে। যে গত জুলাই আগস্ট এবং এমনকি গত 17 বছরে যে আওয়ামী ফেসিবাদের যে আমল, তখন শত শত মানুষ গুম, তারপর হচ্ছে কত ভাই আমার শহীদ হয়েছে জুলাই আন্দোলনে, তাদের শহীদের মায়েরা যখন এখনও কান্নাকাটি করছে, সেখানে লীগ ফিরে আসার চেষ্টা করতেছে। আমরা চাই যেন এই ফেসিবাদের যে জননী বলি, আমরা যেটাই বলি, এই ফেসিবাদের যে ধারক বাহক বাংলাদেশে যারা ফেসিবাদের, সেই 1974 সালে মুজিবের বাকশাল কায়েম, তারপর তার ধারাবাহিকতা শেখ হাসিনা, আওয়ামী লীগের যে 17 বছরের যে শাসনামল, যে ফেসিবাদী শাসনামল, এখানে যতজন মানুষ শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, জায়নাঘরের মতো ঘটনা ঘটেছে, প্রত্যেকটি জিনিসের জন্য তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটি মামলায় যদি এককভাবে তাদেরকে রায় দেওয়া হয়, প্রত্যেকটি মামলায় সে ফাঁসি দণ্ডে দণ্ডিত হবে। এবং আমরা দ্রুত চাই যে সরকারি আসুক বা হচ্ছে বর্তমান সরকার যদি এটা করে যেতে পারে, আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। যে খুনি যে ফ্যাসিস্ট হাসিনা যে ভারতে পালিয়ে আছে, তাকে এনে যত দ্রুত সম্ভব বিচারের ব্যবস্থা করা। আর যারা বলছে যে লীগ আগামীকাল লীগ অনেক কিছু করে ফেলবে বা তারা ফিরে আসার চেষ্টা করবে, আসলে ছাত্র জনতা বা জুলাই যারা আছি আমরা, তারা সকলেই ঐক্যবদ্ধ আছি, এ ধরনের কোনো কিছুই হবে না। ইনশাল্লাহ আমরা সর্বোত্তক প্রতিরোধ গড়ে তুলব। শেখ হাসিনার বিচার একটা ইস্যু হচ্ছে ছাত্রলীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলা ইদানিং বেশ বলে যাচ্ছে তারা 13 তারিখে লকডাউন ঘোষণা করবে, হরতাল করবে বা নাশকতা করার চেষ্টা করবে। তো আমরা তার পূর্ব সতর্কতা হিসেবে রাজপথে নামলাম এবং আমরা মানে এটা দেখালাম যে এখনও যে আমরা এখন বাংলার মানুষ এখনও একত্রিত আছি এবং তাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছি। যে দল মত নির্বিশেষে সকলে চাই যে আওয়ামী লীগ যাতে ফিরে না আসে। একটা গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদের মধ্যে মতানৈক্য আসে, কিন্তু আওয়ামী লীগের বিষয় আমাদের দেশের সবাই, ছাত্র জনতা সবাই এক। তো সেই ক্ষেত্রে আগামীকালকের দিনটা আমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য যে একটা স্বৈরাচার সে বিদায় হওয়ার পরে যে তাকে আমরা সরাসরি বিচারের মুখোমুখি করতে পারতেছি, সরাসরি তার রায়ের মুখোমুখি করতে পারতেছি। তো এটা আসলেই অনেক আনন্দের বিষয় এবং এই অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না। আমাদের যে অনুভূতি, আমাদের যে চাওয়া, তার সর্বোচ্চ শাস্তি আমরা চাই, যে তার ফাঁসির মাধ্যমে তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে চাই। যদি বিচারটা দেখে যেতে পারি, অবশ্যই এটা আনন্দের বিষয় হবে। কারণ সে মানে শেখ হাসিনা তার নামটা নিতেও আমাদের খুবই বাধে। কারণ সে তার নামের চেয়ে সে তার কাজের মাধ্যমে সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি হয়েছে। ঠিক আছে, কারণ সে একাধারে গত 17 বছর ধরে গুম, খুন, রাহাজারি এমন কোনো কিছুই বাদ নাই সে করে নাই। সে জুলাইয়ের 1 মাসে সে প্রায় 2000-এর উপরে মানুষকে হত্যা করছে। শুধু হত্যা করে নাই, সে তাদেরকে যারা আহত হয়েছে তারা যাতে যথাযথ চিকিৎসা না পায় সেটা নিশ্চিত করছে। তার মানে একে মানুষ বলা যায় না, সে একটা অমানুষ। তার যদি বিচারটা দেখে যেতে পারি, অবশ্যই এটা আমাদের জন্য একটা আনন্দদায়ক।